18 মাস বঙ্গভবনে কেমন কেটেছে সময়, কিভাবে চলেছে চক্রান্ত, কেন তাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল? এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তুলে ধরেছেন বঙ্গভবনের ভেতরের চাঞ্চল্যকর বয়ান। প্রেসিডেন্ট দাবি করেছেন তার বিরুদ্ধে অসাংবিধানিক উপায়ে অপসারণের একাধিক ছক তৈরি হয়েছিল। মেজরিটি হলেই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, এমনকি মনোবল ভেঙে দিয়ে পদত্যাগে বাধ্য করার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। সাক্ষাৎকারে তিনি বলেছেন, কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিল। সংবিধানের ধারাবাহিকতা রক্ষার বিষয়ে তার স্পষ্ট অবস্থান নেয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, তিনি খুবই আন্তরিক মানুষ, দুঃসময়ে সহযোগিতা ছিল শতভাগ। প্রেসিডেন্টের ভাষ্য, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও তিনি সর্বোচ্চ সমর্থন পেয়েছেন। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা তার অপসারণ চাননি। প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস তার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখেননি। তিনি বলেন, 14-15 বার বিদেশ সফরে গেলেও ড ইউনূস কখনো লিখিতভাবে জানায়নি কি আলোচনা বা চুক্তি পেয়েছে। 133টি অধ্যাদেশ জারি হলেও তাকে জানানো হয়নি বলে দাবি। প্রেসিডেন্টের অভিযোগ, তার 2 বার বিদেশ সফর আটকে দেওয়া হয়। প্রেস উইং কার্যত বন্ধ করে দেওয়া হয়। ফটোগ্রাফার পর্যন্ত পাননি। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট হয়ে ক্যাবিনেট সেক্রেটারিকে ফোন করেছি, কিন্তু কেউ পাত্তা দেয়নি। এই সাক্ষাৎকারে যে বিষয়গুলো উঠে এসেছে, সাংবিধানিক সংকটের ইঙ্গিত, রাজনৈতিক মেরুকরণ, রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের দূরত্ব এবং প্রশাসনিক অচলাবস্থার অভিযোগ, এসবই নতুন রাজনৈতিক বিতর্কে জন্ম দিয়েছে।